Alhamdulillah, Bangladesh memang okey. Lagi semua orang layan saya dengan baik. Diorang jaga makan. ও যেটা বলতে চাচ্ছে যে বাংলাদেশে আসছে, আসার পরে ওর খুবই ভালো লাগছে বাংলাদেশ। তারপরে বাংলাদেশের আমাদের যে আপ্যায়ন বা আমাদের যে আচার ব্যবহার সবই ওর কাছে ভালো লাগছে। সো ও মানে বাংলাদেশটাকে খুবই ভালোবাসে। মালয়েশিয়া থেকেও বলছে, বা মালয়েশিয়াতে আমাদের যখন সম্পর্কটা হয় তারপরে থেকে মানে বিস্তারিত তো আমার সাথে প্রায় শেয়ার করতো। তারপরে আমাদের বাংলাদেশিও আছে যারা প্রবাসী আছি আমরা, মানে ওদের সাথেও কথাবার্তা টুকটাক হয়। দেখা যায় আমি এখানে বিজনেস করি, ওই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে মানে অনেকভাবে ভাবি সম্বোধনা করে। সো সেই ক্ষেত্রে ওইখান থেকে অনেক আগে থেকেই মানে বাংলাদেশের সম্পর্কে অনেক গভীরভাবে সে জানতে পারে, এমনকি জাতীয় সঙ্গীতও সে বলতে পারে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে প্রাণী বাজায় বাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের পরিচয় হয়েছে প্রথমে ফেসবুকে পরিচয়, ওইখান থেকে আপনার শুরু হয় SMS। তো আমি প্রথমে নক করি, পরে শেষে ওইখান থেকে দুজনের কথাবার্তা হয়। অ্যাট ফার্স্ট আমাদের দেখা হয় KLCC টুইন টাওয়ার, ওইখানে আমাদের ফার্স্ট মানে মিট হয়। কত বছরের সম্পর্ক? আমাদের সম্পর্ক হলো বিগত 1.5 বছরের। পাত্রী নিয়ে আসছি বলতে সে এখন আমার বিবাহিত ওয়াইফ। সো আমি ওইখানে বিবাহ করে নিয়ে বাংলাদেশে আমার অনুভূতি অনেকই ভালো লাগতেছে যে সে আমার লাইফ পার্টনার বা আমার জীবনসঙ্গী হিসাবে আমি মানে খুবই ভালো একজন লাইফ পার্টনার পাইছি, বা আমার জীবনসঙ্গিনী খুবই ভালো। মালয়েশিয়ারটা হলো দেখা যায় মালয়েশিয়ার কালচার আর আমাদের দেশের কালচার, যেমন আমরা বাংলাদেশি, তারা মালয়েশিয়ান। তাদের যে মালয়েশিয়ান কালচার আর আমাদের কালচার হালকা একটু ডিফারেন্ট, কারণ ওইখানে বিবাহ আমি বাংলাদেশি ছেলে হিসাবে ওদের মানে যেভাবে আমাদের মতনই সেম, কিন্তু মানে ওদেরটা মনে করেন যে আমাদের যেমন এত লোকজন বা 200, 300, 400 লোকজনের আমরা আয়োজন করি বা আমরা অনেক আনন্দ করি, ওইখানে ওরা করে, কিন্তু ওদের মানে বিষয়টা ছুটির দিনেই বেশি হয় বা আনন্দ এরকমই। মানে সবাই আত্মীয় স্বজন আসে, সবাই আপনার দেখা হয়।